ভোটের ট্রেনিংয়ে গিয়ে রক্তাক্ত হলেন একজন শিক্ষক। নদিয়ার রানাঘাটের একটি স্কুলে আজকে ভোটের ট্রেনিং ছিল। ট্রেনিং শুরু হওয়ার আগে ওই ক্লাসরুম যেগুলো থাকে সেখানে কিছু স্ক্রিন থাকে, ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য ওখানে বড় স্ক্রিন থাকে। সেই স্ক্রিনে চালানো হচ্ছিল মমতা ব্যানার্জির কোনো একটা প্রকল্পের বিজ্ঞাপন, কিন্তু নির্বাচনী বিধি অনুসারে সেটা এখন চালানো অনুচিত। কারণ যারা ট্রেনিং দেয় এবং যারা ট্রেনিং নিতে যায় উভয়ই নির্বাচন কমিশনের লোক এখন। কারণ নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে আমাদের রাজ্যে। এখন কোনো পার্টি কোনো নির্বাচন কমিশনের কোনো জায়গায় তার কোনো রকম প্রচার করতে পারবে না। ট্রেনিং শুরুর আগে সৈকত চ্যাটার্জি নামক ওই শিক্ষক মহাশয় যখন দেখেন একটি পার্টির ওখানে বিজ্ঞাপন চলছে, তখন যথার্থভাবেই তিনি প্রতিবাদ করেন। তিনি বলেন, এই ভিডিওটা কে চালিয়েছে? এখানে আমরা যারা আছি এবং যারা প্রশিক্ষণ দেবেন তারা সবাই নির্বাচন কমিশনের লোক, এবং নির্বাচন কমিশনের লোক হলে তাদের উচিত নয় এই ভিডিওটা চালানো। এবং ওখানে উপস্থিত তিনি একজন নয়, বেশ কয়েকজন ছিলেন, তাদের পরিচয়পত্র দেখতে চান যে তারা আদৌ নির্বাচন কমিশনের লোক কিনা। তার এই প্রশ্নেই ক্ষেপে যান ওখানে উপস্থিত 2-4 জন, এবং তাকে হুমকি দিতে থাকেন, বাইরে বেরুলে তাকে মার্ডার করে দেওয়া হবে এই হুমকিও দিতে থাকেন। সেই ভিডিও আপনাদের দেখাবো এবং দেখাবো কিভাবে তিনি রক্তাক্ত হয়েছেন, কিভাবে মার খেয়েছেন, দেখবেন। এই যে দেখুন, এখানে আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারছেন না। আইডি প্রুফ ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না। এই যে এই ভদ্রলোক এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও বলেছি, তারা চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আইডি প্রুফ না দেখালে আজকে ট্রেনিং শুরু হবে না। যা হওয়ার হবে আমরা নির্বাচন কর্মী যারা তারা বুঝে নেব। এই ভদ্রলোক আমাদের রীতিমতো শাসিয়েছে। কেন আমরা মমতা ব্যানার্জির অ্যাড বন্ধ করতে বলেছি, এই ভদ্রলোক দেখে রাখুন। সৈকতদা কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে, আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম।